শালবন বৌদ্ধবিহার, যা বাংলাদেশে প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত। শালবন বিহারের অবস্থান কুমিল্লা জেলার কোটবাড়িতে। আর এই শালবন বৌদ্ধবিহারটি বর্তমানে এখানে ধ্বংসস্তূপ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই শালবন বিহারের ইতিহাস এবং ঐতিহ্য, এবং আপনাদের ঘুরে দেখাবো এই শালবন বিহারটি। তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তো আপনিও জানতে পারবেন এই শালবন বিহারের ইতিহাস এবং ঐতিহ্য, এবং দেখতে পারবেন বর্তমানে ধ্বংসস্তূপ শালবন বিহারটি। তো চলুন এখন ঘুরে দেখি শালবন বিহারটি এবং জেনে নিই এই শালবন বিহারের ইতিহাস এবং ঐতিহ্য। 1875 সালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় রাস্তা তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ সকলে প্রত্যক্ষ করেন। তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসেবে ধারণা করা হয়েছিল। 1917 সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টশীল শালবন বিহারটি পর্যবেক্ষণ করে শালবন বৌদ্ধবিহারটিকে পট্টিকেরা নগর বলে মতামত পোষণ করেন। তবে ধারণা করা হয় এই বিহারটি 7ম শতাব্দীর শেষ সময়ে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এটি নির্মাণ করেন। আজ আপনারা দেখবেন কুমিল্লার নবশালবন বৌদ্ধবিহার। কুমিল্লার কোটবাড়ি এলাকায় প্রায় 2.5 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে নবশালবন বৌদ্ধবিহার। চোখ ধাঁধানো এই স্থাপনাটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়। 1995 সালের 8 সেপ্টেম্বর নবশালবন বিহার স্থাপনের প্রস্তাব দেয় বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি। কুমিল্লার নবশালবন বিহার দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বী এটাকে বিশ্ব শান্তি প্যাগোডা বলে থাকে, আবার কেউ কেউ বৌদ্ধ মন্দির নামে চেনে। এটি থাইল্যান্ডের প্যাগোডার অনুকরণে তৈরি। নবশালবন বিহারের প্রবেশদ্বার হতেই বাঁদিকে রয়েছে সোনালী রঙের 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বিশাল প্রার্থনারত বুদ্ধের মূর্তি। যখন রোদের আলোক রশ্মি এর উপর আছড়ে পড়ে তখন একে দেখতে আরো চমৎকার লাগে। চলুন ভিউয়ার্স, আমরা ঘুরে আসি কুমিল্লার নবশালবন বৌদ্ধবিহার থেকে। আবার দেখা হবে কুমিল্লা ভ্রমণের 4র্থ পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।